জয় আম্বেদকর, জয় সংবিধান। আজ সংবিধান চর্চার প্রথম ভিডিও বানাচ্ছি। আজ আলোচনা করব সংবিধানের প্রস্তাবনা। তো ভিডিও শুরুর আগে আবার জানাই, সংবিধানকে আমাদের আবেগের সঙ্গে নিতে হবে। আমরা যেমন আমাদের নিজেদের মানুষদের জন্য কাঁদি, নিজেদের মানুষদের জন্য আমরা কষ্ট পাই, আমরা আনন্দ পাই, আমরা খুশি হই, আমরা শান্তি খুঁজি, তো তেমন সংবিধানকে একটা জীবন্ত প্রাণ হিসেবে আমাদের ভাবতে হবে। কারণ আমাদের সম্পূর্ণ অস্তিত্ব টিকে আছে এই সংবিধানে। আমরা আজ যতটুকু যা পাচ্ছি, কেউ চাকরি করছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে, কেউ বাস চালাচ্ছে, কেউ ব্যবসা করছে, কেউ সবজি চাষ করছে, কেউ ধান চাষ করছে, কেউ ছোটখাটো ব্যবসা করছে, কেউ রাজনীতি করছে, যে যাই করছি, আজ সবকিছুই সংবিধানের জন্য। আজ সংবিধানকে ধ্বংস করার জন্য কিছু শক্তি উঠে পড়ে লেগেছে। আমরা জানি সবাই সেগুলো কারা। সংবিধানের বিরুদ্ধে কাজ করছে, সংবিধানের বিরুদ্ধে কথা বলছে, সংবিধানকে জ্বালানো হচ্ছে। দুঃখের বিষয়। তো আমরা যদি না অন্তত 1% মানুষ, 10, 15, 20% মানুষ যদি না সংবিধানের জন্য আওয়াজ তুলি, সংবিধানের বিষয়ে চর্চা না করি, সংবিধানের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা আর্টিকেল, প্রত্যেকটা শব্দ আমরা যদি না অনুভব করি, উপলব্ধি করি, তাহলে আমাদের দুঃখের শেষ নেই। এটা দুঃখের বিষয় যে ভারতবর্ষের 98% মানুষ সংবিধানকে দেখেইনি, সংবিধান পড়া তো দূরের কথা। আমরা ধর্মের পিছনে ছুটছি। কোথায় ছিল ধর্ম? আজকের সমাজে যারা শিডিউল কাস্ট, তারা একটা সময় অস্পৃশ্য ছিল, আনটাচেবল ছিল। ভাবুন, এদের ছায়া মাড়ানো পাপ। এরা পচা গরুর মাংস খেয়ে, পচা নালা নর্দমার জল খেয়ে এরা বেঁচে ছিল। সেই শিডিউল কাস্ট সমাজ আজ নেতা হচ্ছে, মন্ত্রী হচ্ছে, এমএলএ হচ্ছে, এমপি হচ্ছে, মাস্টার, অধ্যাপক, পণ্ডিত, মানে বিচারক। আপনি ভাবতে পারেন, ব্যবসা করছে যারা একটা সময় অস্পৃশ্য ছিল। এসব সংবিধানের জন্য। তো কতজন আজ শিডিউল কাস্ট সমাজের মানুষ সংবিধানের জন্য কথা বলছে? আদিবাসী সমাজ, যারা বনে জঙ্গলে ছিল, যাদেরকে জঙ্গলের ওই বন মানুষই বলা হতো, যাদেরকে সমাজের মূল স্রোতে মানুষ হিসেবে ভাবাই হতো না, পুরো সেই আদিবাসী সমাজ আজ আদিবাসীরা এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী হচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, উকিল, দেশের রাষ্ট্রপতি আদিবাসী। কিভাবে হলো এই পরিবর্তন? দেশের সংবিধানের জন্য। ভারতবর্ষে প্রায় 10% আদিবাসী আছে, প্রায় 15 থেকে 17% শিডিউল কাস্ট আছে। এইখানেই হয়ে গেল 27%। এরপরে যারা ওবিসি, আদার কাস্ট, ব্যাকওয়ার্ড ক্লাস বলা হয়, যারা একটা সময় এই বর্ণ ব্যবস্থায় বেশিরভাগ শূদ্র, ব্রাহ্মণদের যে বর্ণ ব্যবস্থা, তো শূদ্রদের কাজ কি ছিল? সেবা করা। উচ্চবর্ণের তাই হতো। আজ থেকে 50 বছর আগে আপনি দেখুন, কোনো ওবিসি কমিউনিটির মানুষ, কোন ডাক্তার ছিল কি, কোন ইঞ্জিনিয়ার ছিল কি, কোন অধ্যাপক ছিল কি, কোন জাজ ছিল কি? তো এরা 52% দেশের। এদের থেকে মানুষ কনভার্টেড হয়ে মুসলিম হয়েছে, খ্রিস্টান হয়েছে, অন্য ধর্মে গেছে। তো 52%। আজকের বিভিন্ন স্টেটে যে কাস্ট সেন্সাস হচ্ছে, সেখানে এদের 56-55% এদের পপুলেশন বা জনসংখ্যা আসছে। তো এই তো এসসি এসটি ওবিসি মিলেই হয়ে গেল প্রায় 85% থেকে 90%। এরপর মহিলা আছে, মহিলা সমাজ। সম্পূর্ণ মহিলাদেরকেই তো অচ্ছুত ভাবা হতো, মানে ক্ষুদ্র অচ্ছুত ভাবা হতো, বা এদের অবস্থানও তাই ছিল। সাবিত্রীবাই ফুলে যখন লড়াই করছে, ব্রাহ্মণ মহিলারাই মানে কি বলবো, সমাজে অচ্ছুত, যাদেরকে প্রেগনেন্ট করার পরে ছেড়ে দেওয়া হতো, বাল্যবিবাহে বিবাহ হয়ে যেত, বা স্বামী মারা যাওয়ার পর আর সমাজে তাদেরকে উঠতেই দেওয়া হতো না। তো সেই মহিলাদের জন্য আশ্রম তৈরি করেছিলেন সাবিত্রীবাই ফুলে। তো কদিন আগের গল্প, 150 বছর আগের গল্প, 100 বছর আগের গল্প। তো শূদ্র মহিলা, আদিবাসী মহিলা, এদের গল্প তো পরের কথা। দলিত মহিলা, ব্রাহ্মণ মহিলাদের এই দুরবস্থা ছিল। আমাদের রাজ্যে বাংলাতে সতীদাহ প্রথা কাদের উপরে ছিল এই আইন? তো সেই মহিলা সমাজ 50% জনসংখ্যার, তাদের আজ যা কিছু অধিকার, যা করছে এরা, আজ তো মহিলারা সমানে লড়াই করছে পুরুষদের সাথে সংবিধানের জন্য। তো কজন মহিলা সংবিধান চর্চা করে? আর যে ধর্ম আমাদের অচ্ছুত বানিয়েছে, যে ধর্ম আমাদের শূদ্র বানিয়েছে, যে ধর্ম আমাদের
আমাদের মানুষ হিসেবে ভাবেনি। আমরা ধর্মের পিছনে ছুটছি, আমরা ধর্মশাস্ত্র কিনছি, আমরা ধর্মের পিছনে ছুটছি, আমরা ধর্ম করছি। সংবিধান আছে বলে ধর্ম করতে পারছি আমরা। সংবিধান না থাকলে এই ধর্মও থাকতো না। তো কতজন আমরা সেই সংবিধানের জন্য ভাবছি? সেই জন্য বলছি যে সংবিধানকে জীবন্ত হিসেবে ভাবতে হবে। আমাদের যেমন আমরা আমাদের যেমন আত্মীয় স্বজনদের জন্য আমরা যেমন আমাদের আবেগের সম্পর্ক থাকে, তো সংবিধানকে সেভাবে উপলব্ধি করতে হবে। সংবিধানের উপর আঘাত এলে সেই আঘাতটা যেন আমাদের বুকে লাগে। সংবিধানের উপর আঘাত এলে আমরা যেন সেটা ফিল করি, আমরা যেন ভাবি যে আমার শরীরে হয়তো সেই আঘাতটা লেগেছে। এটা যেন আমরা ভাবতে পারি। এটা ভাবতে গেলে না একটু সিরিয়াসলি ভাবলেই হয়ে যায় যে আমরা আজ কী পেয়েছি। আজকে একটা শিডিউল কাস্ট, একটা আদিবাসী, একটা ওবিসি, একটা মহিলা যখন স্কুলের মাস্টার হচ্ছে বা কোনো চাকরি করছে বা অধ্যাপক হচ্ছে, অধ্যাপিকা হচ্ছে বা জাজ হচ্ছে, উকিল হচ্ছে, ব্যবসা করছে, তো এটা আমাদের মাথায় থাকা উচিত যে এই সম্পূর্ণ সংবিধানের জন্য আজ এই জায়গাটা তৈরি হয়েছে। তাহলে আমাদের আবেগটা কোন জায়গায় কাজ করা উচিত? এভাবে যদি ভাবতে পারি তাহলে আমরা সংবিধানের গুরুত্ব বুঝতে পারব। জয় ভীম, জয় মল্লিবাসী।